হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 31, অর্থাৎ 31 পাতা থেকে পড়াতে শুরু করব। 31, 32, 33 এবং 34 পাতায় গিয়ে আমি শেষ করব। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা 31 পাতা থেকে 34 পাতা পর্যন্ত পড়তে পারবে। তাই আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি পড়া শুরু করে দিই। প্রথমেই 31 পাতায় কি আছে? অনেক রকম শাকসবজি। শাকসবজি তো আমরা সবাই দেখেছি, প্রত্যেকের বাড়িতে রান্না হয় এবং প্রত্যেকের বাড়িতে বাজার থেকে শাকসবজি আসে, এবং যাদের গ্রামে বাড়ি তারা মাঠে শাকসবজি চাষ হতে দেখেছো। যারা শহরে বাড়ি তারা হয়তো দেখোনি, কিন্তু যারা গ্রামে বাড়ি তারা অবশ্যই দেখে থাকবে। তাই দেখো, তাহলে প্রথমেই কি বলছে, গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। ধানের বীজটার খোসা তুললেই চাল হয়। যে আমরা যে ধান জমিতে যে ধান দেখি, সেই ধান কি হয়, ধানের যে উপরের খোসাটাকে যদি ছাড়াই তাহলে আমরা কি পাই? চাল পাই। তা সিদ্ধ করলেই ভাত হয়। গমের বীজকে কি করতে হয়? গুঁড়ো করতে হবে। সেখান থেকে আমরা কি পাবো? আটা পাবো। জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই রুটি তৈরি হয়ে যায়। কিন্তু ফুলকপিটা কি, ফুল নাকি কুঁড়ি? সমীর বলল ফুলকপিটা হচ্ছে কুঁড়ি, ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না। তাহলে ফুলকপি কি হলো? ফুলকপি হচ্ছে কুঁড়ি। রেবা বলল তাহলে ফুলকপিটা কি? ফুলকপি হচ্ছে কুঁড়ি। রেবা বলল তাহলে পেঁয়াজকলিটা ফুলের বোঁটা নয়, কুঁড়ির বোঁটা। অবশ্যই পেঁয়াজকলিটা হচ্ছে ফুলের বোঁটা নয়, এটা হচ্ছে কুঁড়ির বোঁটা। বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো পেঁয়াজটা কি? রিম্পা ভাবলো সিমের সবটাই খাদ্য, কিন্তু কড়াইশুঁটি শুধু বীজটা আমরা খাই। খোসাটা কি হয়? খোসাটা হচ্ছে ফেলে দিই। ওটা কে খায়? ওটা হচ্ছে গরুর খাদ্য, গবাদি পশুর খাদ্য। উচ্ছের বীজ রিনার কিন্তু খুব পছন্দ, বীজ ফেলে খায়। উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ, তাই বীজ ফেলে খায়। তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয়। রিনা ভাবতে লাগলো উচ্ছে, পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য? পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদিমণি বললেন পেঁয়াজ হলো গাছের কাণ্ড। মনে রাখবে তোমরা যে পেঁয়াজটা কিন্তু গাছের কাণ্ড। ধান, গম, ডাল এসবই হচ্ছে বীজটাই হচ্ছে খাদ্য। আর সিম, কড়াইশুঁটিরও হচ্ছে তাই। সম্পদ বলল সিম, বরবটি, বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায়। ঠিক বলেছ, তবে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না, হজম হয় না। তাহলে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ খেতে গেলে একটু কচি অবস্থায় খেতে হবে। খুব কচি বীজ অবশ্য খাওয়া যায়। আয়েশা বলল দিদি সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয়, সজনের ফল। সজনে ডাঁটা কিন্তু গাছের ডাঁটা নয়, গাছের ফল। ভিতরে বীজ থাকে, খুব পেকে গেলে অখাদ্য হয়ে যায়, মানে ডাঁটা শক্ত হয়ে যায়। ঠিক বলেছ, শাক গাছ বড় হলে তার ডাঁটা খাই আমরা। নোটে ডাঁটা, পুঁই ডাঁটা ওগুলো ওইসব শাক গাছের কাণ্ড। এইবার এখানে একটা ছক দিয়েছে, দেখো ছকটায় কি বলছে? দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য সেগুলোর নিচে লিখি। যেমন পাতা আমরা কোন কোন গাছের পাতা খাই? পালং শাক খাই, লাউ শাক খাই, পুঁই শাক খাই, কলমি শাক, এগুলো সবই কিন্তু আমরা পাতাকে খাদ্য হিসাবে গ্রহণ করি। ডাঁটা বা কাণ্ড, সজনা গাছের ডাঁটা, সজনা ডাঁটা, থোর, তারপরে লাউ ডাঁটা, পুঁই ডাঁটা, এইগুলো কিন্তু আমরা ডাঁটা খাই। কুঁড়ি, পেঁয়াজকলি, ব্রোকলি, ফুলকপি, লবঙ্গ এইগুলো কিন্তু আমরা কুঁড়ি অবস্থায় এদেরকে খাই। ফুলের বক ফুল খাই, কুমড়ো ফুল খাই, সর্ষে ফুল খাই, সজনে ফুল খাই, এগুলো কিন্তু খুব উপকারী। আর ফলের মধ্যে পটল, লাউ, কুমড়ো, পেঁপে এইগুলো সবই কিন্তু গাছের ফল হিসাবে আমরা খাই। আর বীজ, কাঁঠাল বীজ,
চাল, ডাল, শিম, কড়াইশুঁটি এগুলো সবই বীজ কিন্তু আমরা খাই। তাহলে তোমরা জানতে পারলে এখান থেকে যে পাতা, কাণ্ড, কুঁড়ি, ফুল, ফল, বীজ কোনগুলো আমাদের কোন কোন গাছের কোনগুলো আমাদের খাদ্য হিসাবে গৃহীত হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু জানতে পারলাম। এরপরে শাক পাতার তরকারি খাওয়া খুব দরকারি। এই যে শাক পাতার যে তরকারি হয় সেই তরকারি কিন্তু আমাদের খাওয়া খুব দরকার। তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার রোগ হয়, ঠিক আছে, সেই রোগ থেকে বাঁচার জন্য ভিটামিন দরকার, খনিজ লবণ দরকার, খনিজ পদার্থ দরকার। ঠিক আছে, সেগুলো আমরা কোথা থেকে পাই? সেগুলো আমরা কিন্তু এই শাক পাতা থেকে পাই। বিভিন্ন রকম শাক পাতার কিন্তু বিভিন্ন রকম উপকারিতা রয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত, এমনকি তোমাদেরও উচিত যে শাক পাতা প্রত্যেক দিন খাবার সময় কিন্তু খাওয়াটা অবশ্যই দরকার। এরপরে 33 পাতায় চলে এলাম। তুতাইরা কাঁচা শশা, টমেটো, পেঁয়াজ, গাজরের স্যালাড খায়। তুতাই একদিন বাড়ির পাশে সবজি বাগানে ঘুরছে, ঢেঁড়স, ঝিঙে, কাঁকুর হয়েছে। হঠাৎ ও ভাবলো ঢেঁড়স কি কাঁচা খাওয়া যাবে, দেখি না খেয়ে, ঝাল তো আর নয়। একটা ঢেঁড়স তুলে খেয়ে দেখলো, খেতে মন্দ নয়, তবে একটু ভয় হলো, হজম হবে তো? কাঁচা ঢেঁড়স কি খাদ্য? স্কুলে গিয়ে টিপাইকে সব বলল। টিপাই হেসে বলল, আমি কত খেয়েছি, কচি ঝিঙে, কাঁকুর খেয়ে দেখিস, সব হজম হয়ে যাবে। কাঁচা অবস্থায় এগুলো খেলে কিচ্ছু হবে না, দেখবে সব হজম হয়ে যাবে। দিদিমণি এলে তুতাই জানতে চাইলো, শশার মতো কি কি জিনিস কাঁচা অবস্থায় খাওয়া যায় দিদি? দিদিমণি বললেন, কচি থাকলে অনেক রকমের আনাজ কাঁচা খাওয়া যায়। একসময় তো মানুষ রাঁধতে শেখেনি, সবই কাঁচা খেত, তোমরাও খেতে পারো, তবে কোনো আনাজ কাঁচা খেলে ভালো করে ধুয়ে নিতে হবে। তার কারণ জমিতে যখন চাষ করা হয় সেখানে তো বিভিন্ন রকম ওষুধ, কীটনাশক ওষুধ দেওয়া হয়, তো সেক্ষেত্রে ওইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ফতেমা বলল, দিদি সবজি আর আনাজ একই কথা, কেউ বলেন সবজি, কেউ বলেন আনাজ, রান্নার ফলে বলে তরকারি। আবার কাঁচা আনাজকেও অনেকে তরকারি বলেন। কিছু কিছু আনাজের নাম, নানা নামও আছে, যেমন হোপা আর চিচিঙ্গা একই আনাজ। হোপা আর চিচিঙ্গা কিন্তু একই, চিচিঙ্গা কি হোপা বলা হয়। তুতাই বলো, ঢেঁড়স আর ভেন্ডি একই আনাজ। মঙ্গলা বলো, দিদি আলু কি আনাজ? হ্যাঁ, রাঙা আলু, মেটে আলু সবই এক কথায়, মাটির নিচে সব রকম আলুই হচ্ছে আনাজ। সাগিনা বলল, দিদি ওল কচুও কি আনাজ? হ্যাঁ, তবে ওল কচু যেন কাঁচা খেতে যেও না। জন বলল, দিদি কি শাক খেলে কি উপকার হবে? বৈশাখী চট করে বলল, আমি জানি, ব্রাহ্মী শাক খেলে উপকার হয়, আমার বড় ঠাকুমা বলেছে। কোন শাক খেলে? ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক খেলে কি উপকার হয় সেটা আমি পরের পেজে যখন পড়াবো তখন বলবো। অনেকে ভাই বলেন, অনেকে তাই বলেন, তবে ভাজলে খেতেও ভালো লাগে। কালু বলল, আর নিম পাতার কি উপকার? নিম পাতার খোস পাঁজরা হতে দেয় না, মানে চুলকানি যেটাকে বলা হয়, খোস পাঁজরা। আর রমজান বলল, আর আনাজ, কোন আনাজের কি উপকার আছে? কাঁচকলা হচ্ছে রক্তাল্পতা উপকারী, পেঁপে হজম করায় সাহায্য করে, বিট গাজরের রঙিন সবজি গুরুতর রোগ প্রতিরোধ করে। ঠিক আছে। দিলীপ বলল, দিদি মোচা খেলে কি উপকার হয়? মোচাও রক্তাল্পতার সমস্যা কমায়। শোনো, অনেক রকম শাক, অনেক রকম আনাজ, এসব থেকে অনেক ওষুধ তৈরি হয়। সব কি আর আমি জানি? এসব নিয়ে সবাই বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করবে, তারপর স্কুলে এসে নিজেদের মধ্যে কথা বলবে। রীতা বলল, আমাদের পাড়ার নরেন দাদু তো কবিরাজ, সবাইকে শাক সবজি খেতে বলেন, ওকে জিজ্ঞেস করব, তাহলে আরো ভালো হয়, আর চেনা ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারো। এইবার বলছে, দলে করি বলা বলি, আর তারপরে লিখে ফেলি নানা রকম শাক পাতা আনাজের নাম এবং সেগুলো খেলে কি উপকার হয় তার নিচে লিখে ফেলি। যেমন পেঁপে, পেঁপে খেলে কি হয়? হজম শক্তি বাড়ে। কাঁচকলা, কাঁচকলা হচ্ছে রক্তাল্পতা রোগ সারা, অর্থাৎ শরীরে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, রক্তাল্পতা রোগ হয়, তখন কাঁচকলা খেলে কি হবে? এই রক্তাল্পতা রোগ সেরে যাবে। মোচা, মোচা খেলেও রক্তাল্পতা রোগ সারায়। গাজর, বিট এগুলোর মধ্যে ভিটামিন থাকে, যা চোখ ভালো রাখার ক্ষেত্রে উপযোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিম পাতা, নিম পাতা হচ্ছে চুলকানি, খোস পাঁজরা সারায়। ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক হচ্ছে স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। নোটে শাক কোষ্ঠকাঠিন্য দূর করে, অর্থাৎ তোমার যদি পায়খানার সমস্যা হয় বা মলের সমস্যা হয়, তাহলে নোটে শাক খেলে কিন্তু তোমার পায়খানা ভালো হবে। কুলেখাড়া, কুলেখাড়া হচ্ছে রক্ত বাড়াতে সাহায্য করে। আর থানকুনি পাতা হচ্ছে আমাশা রোধ প্রতিরোধ করে, আমাশা রোধ করে, অর্থাৎ
যখন আমাশা হয় সেই আমাশা রোদকে কিন্তু প্রতিরোধ করে থানকুনি পাতা। তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন রকম আনাজ এবং শাক পাতা সম্পর্কে জানলে এবং তাদের উপকার সম্পর্কে জানতে পারলে। ঠিক আছে, তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং আমার পড়াগুলো বা আমার কথাগুলো ভালো করে মন দিয়ে তোমরা শোনো। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক দিও। ওকে, থ্যাংক ইউ।